এই যে এখন রেডি। না জানলে যেটা হয় আর কি। এই যে এখন আমরা যাব কি জানেন, আপনার যে সেটিংটা দেখাই, এখানে হুদেও একটা এখান থেকে দিই মারি। এখন এই যে আপনার এটা ব্ল্যাঙ্ক না, হ্যাঁ এটা কিন্তু যে আমি যেইখানে আগে শিখছি না সেটা আগে এখন দেখাবো। ক্লাসটা টুলস ম্যানেজমেন্ট যেটা বলে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হুম, দেখেন এই যে এর পার্থক্যটা দেখেন। হ্যাঁ, আর এই নতুনটার পার্থক্য দেখেন, হ্যাঁ আলাদা না? এখন এইটা ওইভাবে সাজাবো। হ্যাঁ জিমে এখন এই জিমের হ্যাঁ এইটা তো এইখানে ওইটা এভাবে সাজাবো। এখন তো ওইটা এইভাবে দেখাইতে হবে সেটি। এই দেখেন এই জায়গায় একটা অ্যারো বাটন আছে, হ্যাঁ অ্যারো বাটন একটা আছে। এই যে নিউ ট্যাব এইটা কয়, এই অ্যারো বাটনে ক্লিক করলে হ্যাঁ এলে ভেতরে মানে যা যা সার্চ দিছে ওইখানে আসবে। আর এই যে এইটা কয় নিউ ট্যাব। হ্যাঁ নিউ ট্যাব যদি আরেকটা এরকম নিউ ট্যাব নিয়ে আসে তখন প্লাসে ক্লিক করব। হুম ক্লিক হবে। হুম আর হ্যাঁ যদি নিউ ট্যাবটা আমি কাটি দিবে তখন ক্রসে ক্লিক করব। হ্যাঁ আর যদি বুঝতে পারছি। আবার যদি এইটা আমি ভাগ করিবে চাই, এখন না বললাম টেক্সট বারের বাইরে ক্লিক করবেন, এই জায়গায় আপনি ক্লিক করবেন ফাঁকা জায়গায়, হ্যাঁ মাউসটা রাইট লেফট বাটন ক্লিক হ্যাঁ করিয়া ধরিয়ে এনে নিচে টান দেবেন, তাইলে হ্যাঁ ছোট হয়ে আসবে। অথবা এই এই জায়গাও মিনিমাইজ করলে ছোট হইবে, ঠিক না? হ্যাঁ হুম, এখন দেখেন এই যে যদি কোথাও ঢোকেন তাহলে এই বাটন আছে না, অ্যারো বাটন, হ্যাঁ এইটা দিয়ে ওইটাতে ব্যাক বের দেবেন। হওয়া যায়। হ্যাঁ, তারপরে যদি কোন বলে আমি ভুল করে বেড়ে গেলাম, দুইটা বেড়েছি একটা বেলা লাগে, তখন আবার ঢুকবেন। ওইটা বুঝছি, কিন্তু ওইটা হ্যাঁ, অনেক সময় থাকে না তো। ও ওটা থাকবে ওটা। তারপরে যে এটা রিলোড, যদি কোনো সমস্যা হয় এটা রিলোড দেবেন। আর এটা একটা হোম বাটন আনবো একটু পর, একটা বাড়ির মতো রিলেটটা বলা বুঝি নাই। ওই রিলোড। যে ওই ওই এদিক সেদিক বের হওয়া বা ব্যাগে যাওয়া সামনে আসা ওইটা বুঝছি, হ্যাঁ, এইটা কিন্তু এইটা রিলেটটা বুঝি নাই। এইটা রিলোডের কাজ হয় মনে করেন যে আপনি একটা আপডেট করলেন যে কোনো জিনিস বা ঢুকতেছে না, তখন হ্যাঁ এইটা রিলোড দেবেন, তখন নেটটা ক্লিয়ার হইবে, যাকে রিফ্রেশ বলে। তারপরে যে সার্চ বার আমাদের দুইটা আছে। সার্চ বার কয়টা? হ্যাঁ দুইটা। দুইটা। এই যে একটা সার্চ বার, এই যে একটা সার্চ বার। এইটাকে ইউআরএল সার্চ বার বলে, এইটাকে ইউআরএল সার্চ বার বলে। এখানে সার্চ বার কয় ভাবে টাইপ করা যায় জানেন? সার্চ দেওয়া যায় 4 ভাবে। এক একটা আছে আপনার কিবোর্ডের মাধ্যমে, একটা আছে ভয়েস, একটা লেন্সের মাধ্যমে, আর একটা হ্যাঁ অনলাইন কিবোর্ডের মাধ্যমে। তারপরে এইখানে একটা আমরা বুকমার্ক অ্যাড করব। কি করব? বুকমার্ক। তারপরে এখানে একটা স্টার বাটন আছে, স্টার বাটন, এটা ক্লিক করলে এই জায়গায় যেটা আনবো এটা ক্লিক ফোল্ডার ক্রিয়েট হবে। তারপরে এখানে হ্যাঁ একটা এক্সটেনশন অ্যাড করবো, এই যে এখন কিন্তু নাই এটা, এই যে মাউসের জায়গায় দেখেন এটা একটা এক্সটেনশন আনবো। এখানে জিমেইল খুললে প্রোফাইল আসবে। তারপরে আমরা যে 9 ডটের কাজ নাই। যাবো, 3 ডটের কাজ জানবো। আর এখন এই কাস্টমাইজের কাজ হ্যাঁ জানবো। আর তারপরে অ্যাড শর্টকাটের কাজটা আমরা জানবো এখন। এই যে দেখেন, এগুলো মন দিয়ে দেখেন একটু। হ্যাঁ বলেন। এইটা আমি স্ক্রিনশটটা দিয়ে রাখি, এটা হলো পরে। হ্যাঁ। এখন কাস্টমাইজ করবো কি জানেন, এই যে নিচ থেকে আসে আগে। হ্যাঁ এই নিচ যে থেকে। হ্যাঁ, কাস্টমাইজ আসলে এটা দুই ভাবে ইয়া করে ভেবেন। আপনি যে এটা লাইট চান, এই যে সাদা হয়ে গেল, হ্যাঁ তখন যে চোখর ধরে তখন এই যে এটা কি করবেন, ডার্ক করবেন। হ্যাঁ তারপর যে কোন বলে আমি এইখান থেকে আমার কালারটা চেঞ্জ করব, সবুজ নীল দেবো, তাও এই যে চেঞ্জ হওয়ান হচ্ছে। হ্যাঁ বুঝছি। তারপরে যে এই শর্টকাট গুলি আছে না, হ্যাঁ মাঝে মাঝে কিন্তু হাইট হয়ে থাকে মানে দেখা যায় না, তখন কি করবেন, এইটা চালু করবেন এইভাবে। এই যে এখন নাই কিন্তু, নাই। যদি না থাকে এই যে এই যে কাস্টমাইজে যাবেন। কোথায় যাবেন? এই যে কাস্টমাইজ, ক্রোম, হ্যাঁ গিয়ে এখানে এই যে একটা শর্টকাট আছে, এই যে ক্লিক করলে আসি গেল, অন করলে। এটা কি লেখা আছে যেটা কোনটা? ক্লিক করলেন? এই যে শর্টকাট, শো শর্টকাট।
শো শর্টকাট। যেটা কি শো শর্টকাট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। এখন যদি কোন আমি থিম দিয়ে, ক্রোমের থিম দিয়ে আমি এখানে একটু ভালো ভালো যে দৃশ্য আনবো, তখন এই যে ক্রোম থিম আছে না, হ্যাঁ এই ক্রোম থিমে ক্লিক করবেন। তারপরে আপনি যদি কোন আপনার ল্যাপটপে যদি থাকে কোনো, তখন হ্যাঁ আপনি ল্যাপটপের মাধ্যমে এটা, এই যে এইটা যে আমি এখানে আনি, এই যে হয়ে গেল, হয়েছে না? হ্যাঁ এখন যখন বলে এইটা হ্যাঁ। আমি চেঞ্জ করব, তখন এই জায়গা যাবেন। এখন মনে করেন যে এই যে একটা লাইট আছে, এই যে চেঞ্জ হয়েছে। এই যে এই ডিসপ্লেতে যেটি দেখা, এটা তো সবই একটা একটা ইচ্ছা করলে সেট করা যাবে, হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ চেঞ্জ করা যাবে হ্যাঁ নাকি? হ্যাঁ এই যে আপনি যে দেখাইতেছেন এই যে এইগুলা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাই। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে চেঞ্জ করা যাবে। বুঝতে পারছি। আচ্ছা, সাগরে গেলাম। এখন এই যে ক্রোম, কাস্টমাইজ ক্রোমে এটা ইয়াটা শেষ। এখন এই অ্যাড শর্টকাটে আসি। হ্যাঁ এই যে অ্যাড শর্টকাটে ক্লিক করবেন, এটা যে আপনি লিখবেন ফেসবুক, এফ এ সি ই, ফেস পি ডাবল ও কে, ফেসবুক। উপরে কি হবে, শুধু ফেসবুক লেখা। আর হ্যাঁ নিচে হবে ইউআরএল। ইউআরএল মানে কি, পূর্ণ তার নামটা, ওয়েবসাইটের নাম কি, ওয়েবসাইটের নাম ইউআরএল। হ্যাঁ ডাব্লু ডাব্লু, আরে ডাব্লু 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 ডট, হ্যাঁ তারপরে কি এফ এ সি, ফেস পি ডাবল ওকে বুক, তারপর ডট কম। এই যে এগুলা ফেসবুকের হচ্ছে শর্টকাট ইউআরএল। এখন ডান দিলে এই যে ফেসবুক আসি গেছে, আসছে না? বুঝতে। হ্যাঁ হ্যাঁ, এখন যদি আপনি দেন এখানে ক্যানভা, সি এন ক্যান ভি এ, ক্যানভা, হ্যাঁ। ক্যানভা এসিটেমো আসলে, ডব্লু ডব্লু হ্যাঁ, তিনটে ডাব্লু ডট, ডট ক্যানভা। হ্যাঁ ক্যানভা, ক্যানভা ডট কম। এই যে ডান দিলে ক্যানভা আসছে, এই যে ক্লিক করেন দেখেন ক্যানভা নিয়ে গেছে। এটা নতুন জিমেল তো, তাই লগ ইন করা নেই। এই যে এখন ঢুকছি না, এখন যে ব্যাক দেয়, এই যে এইটা ব্যাক, হ্যাঁ, এই যে আসি কিন্তু গেল। একটা 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 কি আস্তে আস্তে ব্যাগে যাইবো আর কি, হুম হুম হুম, মোবাইলের মতো। আর যদি একবারে গাইডে দিতে চায় তাহলে উপরে ক্রস চিহ্নতে দিয়ে যাইতে হবে এই বা যে হ্যাঁ হ্যাঁ মিনিমাইজ করতে হবে। হ্যাঁ, মিনিমাইজ করলে তো এটা ঢাকি গেল। এখন এখানে কয়টা যায়, 10টা যায়। এখানে অ্যাড শর্টকাট কয়টা যায়, হ্যাঁ এখানে অ্যাড শর্টকাট কিন্তু 10টা যায় মাত্র। আপনি তো হ্যাঁ। যখন এক্সপার্ট হবেন তখন তো আরো আপনার লাগবে, ঠিক না? তারপরে এই যে সার্চ বার দেখেন, এই সার্চ বারটা, সার্চ বার দুইটা তখন এখানে আরো বেশি লাগবে। পার্থক্য কি বলেন তো দেখি, আর সার্চ বার কেন দুইটা হয় জানেন কি? হ্যালো, এটা তো কাজে একই দেখা যায়। হ্যাঁ কাজ একই না। এই যে কাজ দেখেন, এইটার কাজ এখানে দুইটা আছে না? কথা বোঝা যাচ্ছে না, আমি তো বুঝি আপনার কথা। আচ্ছা, এই এই সার্চ বারের কাজ কি জানেন? মানে আপনি যেইটা সার্চ দেবেন ওর খুঁটিনাটি হ্যাঁ চলে আসবে। এর কি আসবে, খুঁটিনাটি চলে আসবে। যেমন ইউটিউব হ্যাঁ ফিচারই দেখেন, বা হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলের নাম দেখেন, বেস্ট বিই এস টি, বেস্ট টাইম, টি আই এম টাইম, এল ই এ টাইম। এটা আসবে না এখন, ওটা র্যাঙ্ক করে নিতে এখনো। নিচেটা লেখলে শর্টকাট আয়ে পড়ে নিচে অনেকগুলো, যেটা লেখি ওই হ্যাঁ, এই যে এই জায়গায় উপরেতে যে লেখলে আয় না হ্যাঁ নাকি? এই জায়গায় যে আমি সার্চ দিই না, এই যে ডাইরেক্ট কিন্তু আমার হ্যাঁ দেখেন, আমার খালি যেইলে আমার সবগুলো আনবে রাখছে। হ্যাঁ এইটা ওয়েবসাইটের ভিতরে সার্চ দিলে আপনি বুঝতে পারবেন দেখেন। আর এখানে একই একই না, হ্যাঁ কিন্তু আমরা যদি কোনো
ওয়েবসাইটের ভিতরে খুঁটিনাটি জানতে চাই, তখন এইটি আমি সার্চ দেবো। তখন এই যে ইডু ফিচার যেমন সার্চ দিই, FUTURE ফিচার আইটি, এই দেখেন ইডু ফিচার কি কি আছে এখানে, লগ ইন আছে, ব্রাউজার কোর্স আছে, ডিজিটাল মার্কেটিং আছে, যার ভেতরে যা যা আছে সব আছে। সব আছে। কিন্তু আমরা যদি এইখানে আবার সার্চ দিই ইডু ফিচারিটি, ওই লেখাটা লিখি, দেখেন ওইখানে এখন কিন্তু লগ ইন আসবে না। কিছু কিছু, সবাই না। হ্যাঁ সবাই একই, আবার কিন্তু একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট হচ্ছেন কি? হ্যাঁ বুঝতে পারছি। তারপরে যে কইলাম না এখানে কয়ভাবে সার্চ করা যায়? দুই ভাবে। না দুই ভাবে না, চার ভাবে। এই যে আমি কিন্তু কিবোর্ড চাপলাম, আমার এই যে যেটা কিবোর্ড আছে এই কিবোর্ডটা আমি হ্যাঁ চাপলাম, হ্যাঁ এই কিবোর্ড চাপি, তারপরে এই যে অনলাইন কিবোর্ড, আপনার যে কিবোর্ড নষ্ট হয় এই যে আরো একটা এখানে অনলাইন কিবোর্ড আছে না? হ্যাঁ এই যে দুইটা। হ্যাঁ, এখানে যে কোন বলে বাংলা হয় বাংলা হইবে, এখন যখন ইংলিশ, এই যে এখানে ইংলিশ, ইংলিশও করা যায়, ইংলিশটা হয়ে গেল। ইংলিশটা হবা লাগছে না, কিবোর্ড বুঝছি। ওকে এটা তো আমাদের কিবোর্ড আছে। তারপরে যে ভয়েসটা যে আছে, হ্যাঁ এটা হ্যাঁ এটা তো মুখে বললেই হইব। হ্যাঁ মুখ দিয়ে বললে হয়। আর এই লেন্সের কাজ কি বলেন তো দেখি? এলেন সেটাতে ক্যামেরার মতো দেখা যায়। এইটার কাজ কি জানেন? ও মানে আপনার স্ক্রিনশট, এটা স্ক্যান করা। হ্যাঁ স্ক্যান করা, আপনার মনে করেন একটা বায়ার কাজ দেন, ডিজাইনের কাজ, হ্যাঁ লোগোর কাজ, এই লোগোটা যে আপনি এখানে দেন, এই লোগো, হ্যাঁ এই লোগো সংক্রান্ত মনে করেন যে আরো আছে নাকি, হ্যাঁ তাহলে আপনি এই যে দেখবেন টের পাবেন। এই যেমন আমি এখানে আমার এই যে এই নামটা যদি দেই এখন, এই দেখেন এই যে নামের হ্যাঁ চলে এসেছিল আমার নামগুলা, হ্যাঁ। আমি যে শুধু এই যে ছবিটা যদি এখানে দেই, মানে ওই স্ক্যানের উপরে, আপনার স্ক্যানের উপরে মাউস ধরে আন না, হ্যাঁ যেটার উপরে দিব হ্যাঁ লোগোর উপরে দেখলে ওতে বোঝা যাবে যে ওই লোগো আর আছে কিনা, আর আছে নাকি, আছে কিনা তখন নেই। তখন তো কপি টেট দেওয়া যাবার নাই। এই দেখেন হ্যাঁ কোড দিলাম, সাদা কালা কোড, এই যে আসছে। এখন যে এই ল্যাপটপটার উপর দেই, এই দেখেন ল্যাপটপটা হ্যাঁ আসছে, এই যে আসছে না? হ্যাঁ তাহলে কয় ভাবে? এটা এক ভাবে, দুই ভাবে, তিন ভাবে গেল। আর একটা এইভাবে একটা সার্চ বার আছে, এক ভাগ, দুই ভাগ, তিন, চার ভাগ গেল কিন্তু। হ্যাঁ সার্ভার হয়ে গেছে। হ্যাঁ চার ভাগ হয়েছে। তারপরে এই যে একটা কারসাস, দুইটা, তিনটা, চারটা কারসাস। হুম। এখন এই যে একটা এখানে বুকমার্ক আছে, দেখেন এইখানে বুকমার্কটা নাই কিন্তু। না নাই। হ্যাঁ এইখানে এই যে এই জায়গায় একটা বুকমার্ক আনবো, দেখেন না লালের জায়গায়। এখন কি করা লাগবে? বুকমার্ক, এইখানে বুকমার্ক আনবো, আর এখানে আমরা এই যে এক্সটেনশনটা আনবো। দেখেন এইখানে কোনো আছে কি হ্যাঁ একটু আইকন আছে লালের ভিতরত? এটা লালের ভিতরে তো দেখা যায় না নাই, কিছু। এটা আনা লাগবে। তারপরে এইখানে কোনো আছে দেখেন তো? না। হ্যাঁ এইখানে আনবো। এখন তিনটা জিনিস আনবো, বুকমার্ক আনবো, হোম বাটন আনবো, আর কি এক্সটেনশন আনবো। এক্সটেনশন। হুম এই দেখুন, এখন থ্রি ডটে যে ক্লিক করি, এই যে থ্রি ডট, হ্যাঁ থ্রি ডট ক্লিক করে যে সেটিংস আছে না, সেটিংস, হ্যাঁ এই সেটিংসে ক্লিক করব। এখানে রাখবো আমার কি? বুকমার্ক। বুকমার্ক, বি ডাবল ও কে, বুক, এম এ আর আর কে, এই যে বুকমার্ক আসে গেছে। এই যে এটা কিন্তু বন্ধ আছে, হ্যাঁ বন্ধ করে চালু করলে এখানে ভাস পেয়ে যায়। এই যে এটা তো আসছে। আপনি এটা হ্যাঁ সেটিং এ গেছেন নাকি? হ্যাঁ সেটিং এ, এই যে সেটিংস, তারপরে সার্চ বার দিলে, সার্চ দিলে হয়ে গেল। সার্চ বার কোনটা? এই জায়গায় সেটিং এ থ্রি ডটে চাপ দিয়ে সেটিং এ ঢুকলেন। হ্যাঁ সেটিংসে, হ্যাঁ এই যে সেটিংসে সার্চ বার আছে, এই যে ওর সার্চ। উপরে সার্চ বার চাই করে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, বুকমার্ক দিলাম। এখন কি দেব? হোম বাটন, বুকমার্ক। এইচও এমই, হ্যাঁ এই যে হোম যে বাটন উপরে। দিলেন আছে না, এই যে এই জায়গায় আছে না এই রোডের সাথে, হ্যাঁ
একটা যে বাড়ি চলে আসবে, এই যে বাড়ি আসছে ঘর। হ্যাঁ আসছে। হ্যাঁ, আপনি যে কোন বলে মেলাগুলো অনেক জায়গায় ঢুকছি, এখন আমি এই জায়গায় আসতে চাই একবারে। এই দেখুন আমি এই যে এইটা ঢুকলাম না, হ্যাঁ এখানে কিন্তু ঢুকছি। এখন যদি আমি এই হোম বাটনে ক্লিক করি ডাইরেক্ট কিন্তু ইউটিউবের মতো আনবে, এই জানছে। হ্যাঁ হ্যাঁ, এবার এবার প্রথম দিকে যাইব আবার। হ্যাঁ, একেবারে বাড়িতে নিয়েছিল। এইটাও দিয়ে আসবে ফান, এইটাও দিয়ে আসবে ফান, হ্যাঁ অথবা কাটিয়ে দেওয়া যায়। তাহলে এইটার কাজ আমরা জানলাম, সেটিং এর কাজ। আর এখানে একটা এক্সটেনশন এইটা আনবো। আচ্ছা, আপনি যে এনদে বাইরে অন্যটা ঢুকে দেখাইলেন, আবার আবার এইটাই আবার আইলে এই জায়গায় আইলো। ও এইটা তো আমরা রাখতে পারি না। এই যে এটা তখন আমরা আমার এই যে একেবারে কাইটে দিয়ে পরে আরেকটা ঢোকান লাগে। তখন যে আমার ইউটিউবের কাজ করবে আছি, এই যে এই ট্যাবটা সেটিং আছে না, হ্যাঁ এটা তখন কি? এই, হ্যাঁ এইটা সেটিংস এর কাজ, এইটা সেটিংস এ ঢোকা আছে। হ্যাঁ ইউটিউব মানে কি, মনে করুন যে আপনার দুইটা ক্লায়েন্ট, হ্যাঁ আপনার কয়টা ক্লায়েন্ট? দুইটা। হ্যাঁ, দুইটা ক্লায়েন্ট। এখানে মনে করেন যে একটা ফেসবুকের এই যে এই ট্যাবে ফেসবুকের কাজ দিছে, হ্যাঁ আবার এই ট্যাবে মনে করেন যে ক্যানভা কাজ দিছে। হ্যাঁ তখন এই ট্যাবে যখন ক্লিক করবেন ক্যানভা আসি গেল, এইটা যখন ক্লিক করবেন ফেসবুক আসি গেল। ক্লিয়ার? মানে বুক মার্কে থাকা লাগবে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে যে অ্যাডে যে এক্সটেনশন সার্চ দেবেন, ই এক্স এক্স 10 টি এন 10 এক্সটেনশন বানানটা ভুলেছি। এই যে এক্সটেনশন আছে না, এই যে সেটিংস এ ক্লিক করছেন না, থ্রি ডট, হ্যাঁ হ্যাঁ এই যে নিউ ট্যাব নিয়ে এনে থ্রি ডট, এই যে এক্সটেনশন একটা লেখা আছে এক্সটেনশন। হ্যাঁ এই যে এক্সটেনশনে আপনি ওয়েবসাইট ভিজিট যাবেন, হ্যাঁ এখানে গেলে এই যে এখানেও একটা সার্চ বার চলে এসেছে, আছে না। হ্যাঁ আপনি হয়তো একটু ইংলিশে দুর্বল আছেন, তখন এই যে গ্রামারলি আছে না, এই যে গ্রামারলি, গোল্ড ট্রান্সলেট, হ্যাঁ তখন এই যে এগুলো যে আপনি ক্লিক করেন, এই যে অ্যাড টু ক্রোম, হ্যাঁ এই যে অ্যাড টু ক্রোম দিলে এখানে একটা এক্সটেনশন চলে আসবে, কি আসবে? এক্সটেনশন। হ্যাঁ এই যে দেখেন একটু আসবে, এই যে অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটা কারে বলে? হ্যাঁ, এক্সটেনশনটা হ্যাঁ এই যে এখন যে পিন করে দেয় এটা একটু ভাসি যাবে। এক্সটেনশনটা কি জানেন, এটা একটা কি? থার্ড পার্টি অ্যাপ। থার্ড পার্টি অ্যাপ? অ্যাপ অ্যাপ মনে করেন যে আপনি দাঁড়ান, এই যে এই জায়গাটা, এটা ইংলিশ নাম কি জানেন? ইংলিশ? হোয়াট ইউ উইল, এটা মানে কি মনে করেন বোঝেন না, না। তখন এই যে এক্সটেনশন দিয়েছেন না, হ্যাঁ এখন এই রাইট বাটন ক্লিক করবে, যে আসছে কিন্তু গাড়ি শো হয়েছে। হ্যাঁ এখন যে আমি এইটা বন্ধ করি না, এই যে বন্ধ করছি না, এখন হ্যাঁ রাইট বাটন ক্লিক করলে তাও আইসে কিন্তু। কারণ এইখানে যে সেট হয়ে আছে, এই যে এখন এখানে রাইট বাটন ক্লিক করে এখানে চাপ দেবেন, এর বাংলা মানে চলে আসবে। এই যে এখন যে এখানে কোন বলে আমি বাংলা সিলেক্ট করব, বাংলাদেশ, যেই ভাষা বোঝেন, এই যে অনেক সব দেশের ভাষা কিন্তু আছে আরে। ওই এক্সটেনশনটা ওই ট্রান্সলেশন সফটওয়্যারের মতো, এই তো। হ্যাঁ হ্যাঁ। আর বাংলাদেশটা কই গেল লেখা, বাংলা, এই যে বাঙালি, এই যে আজ তুমি কি ডিজাইন করবে, হ্যাঁ এটার মানে এইটা। তারপরে যে আরো যদি কোন বলে আমি আরো এক্সটেনশন অ্যাড করি, এই যে তখন এখানে আরেকটু ব্যাক দেবেন, হ্যাঁ ব্যাক দেওয়ার পর এখানে যে আপনি কোনো না পান তো এখন সার্চ দেবেন, কি সার্চ দেবেন, ইমোজি। অনেক সময় ইমোজি লাগে না, হ্যাঁ ইমোজি, এই যে ইমোজি আসছে, হ্যাঁ ইমোজি ক্লিক করলে এটা অনেকগুলো ইমোজি পাবো। খেলে তো ফোনও তো ইমোজি থাকে, এই যে এখানে ভাসবে দেখেন, এই যে আসছে না। হ্যাঁ এখন এইটা পিন করা লাগবে, পিন করলে তাহলে ভাসি যাবে, দুইটাই দেখা যাবে, এই যে ইমোজি আসছে। আর একটা এখানে কি অ্যাড করব, এখানে ব্যাক দেবো, এই যে কালার পিকের অনেক সময় যখন ডিজাইন করবেন হ্যাঁ তখন কিন্তু কালার লাগে, কালার। এই কালারটা কি রঙের, পান কি কভার? এটা তো ব্লু না, সবুজ না, হ্যাঁ, ইয়া। তখন একটা জিনিস লাগে, ওটা হচ্ছে কালার পিকার।
COLER কালার পিক। এই যে বানান ভুল তো, PIC দেন। এই যে আছে হ্যাঁ তারপর কালার পিকের, বা এই যে কালার পিকের এইটা সবচেয়ে এইটা ভালো, কালার জিলিয়েটা ভালো। হ্যাঁ এই যে ক্লিক করলে অ্যাড টু ক্রোম হয়ে গেল, এই যে আসছে। এখন পিন করবেন, কাজ কি এক্সটেনশন অ্যাড করে পিন করা। মনে করেন যে এই ডিজাইনটার নাম জানেন না, হ্যাঁ হ্যাঁ কালারটার, তখন এই যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করেই এই যে এই জায়গায় কিন্তু একটা কোড চালু হবে, এই যে কোড, এই যে এফ হ্যাঁ 20,000, তখন এইটা হ্যাঁ কপি করলে এইরকম জায়গা পেস্ট করলে হয়ে যাবে তখন কালারটা, ওইটা পরে বুঝবেন ধাপে ধাপে। এই যে এখানে লাল সিলেক্ট হয়ে আছে, হ্যাঁ তাহলে এখন কি আমরা এইগুলো এগুলো যে এখন কাটি দিবে চাই কাটি। আর এখন যদি কোন এগুলো আমার সবগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ তাহলে কি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। হ্যাঁ এখন আমি আজ কাজ না করবো কালকে করবো, তখন কি করা যায় জানেন, এই যে এইখানে যে কোনো জায়গা আছে না, হ্যাঁ মনে হয় যে এইটা ফেসবুকের কাজ, আবার আবার একটা আবার একটা নিউ ট্যাব নিলাম, এটাও ফেসবুকের কাজ, আবার একটা নিউ ট্যাব নেই, এটাও ফেসবুকের কাজ, আবার একটা নেই, এটা ফেসবুকের কাজ। এখন এই নিউটপ নেওয়া মানে, নিউটপ হ্যাঁ নেওয়া মানে আপনার বুকমার্কে ইয়া বাড়বো যে হ্যাঁ কয়বার হ্যাঁ নেব। বুকমার্ক না মানে, হ্যাঁ এটা বাড়বে, এটা বাড়িয়ে যাবে। হ্যাঁ মনে করেন যে এই যে সাইটটি ক্লায়েন্টের, এই যে ফেসবুক যে ওপেন করছেন, একটা ক্লায়েন্টের মনে করেন 460টা কাজ, হ্যাঁ 460টা কাজ না। হ্যাঁ এই যে প্রথমটা যে কোনো ধরবেন, রাইট রাইট বাটন ক্লিক করে কি করবেন, রাইট বাটন। রাইট বাটন ক্লিক করে যে অ্যাড টু গ্রুপ আছে কি, হ্যাঁ একটু এই যে হ্যাঁ গ্রুপে যে ক্লিক করেন, আপনি যদি কোন কালার দেবো, যেমন ফেসবুকের কালার নীল, এই নীলটা দেবেন, এটা গ্রুপের নাম দেবেন কি, মনে করেন যে একটা ক্লায়েন্টের নাম বলেন দেখি, মনে করেন যে যে কোনো আমার একটা। নাম, আমার নাম এসেন শান, হ্যাঁ কি দিবেন শান্তন ভাই এটা কাজ দিছে, দিছে না। হ্যাঁ তখন এই যে হ্যাঁ ফাঁকা জায়গা ক্লিক করলে একটা গ্রুপ চলে এসেছিল, এখন কিন্তু হ্যাঁ একটাই যে ছেলে, তখন এইটা ধরিয়ে নিয়ে এইদিকে ঢুকিয়ে দেবেন, তারপর এইটা ধরিয়ে নিয়ে এইদিকে সারিয়ে দেবেন, এটা ধরে এইদিকে সারিয়ে দেবেন, তখন কি হয়ে গেল দেখুন, এই যে গ্রুপে যদি আমি ক্লিক করি আমার নামে, হ্যাঁ এই তখন এই যে ভাসি ডুবি গেল, ডুবি গেল না। হ্যাঁ এই দেখেন তখন ফির এই জায়গায় একটা অ্যাড হয়েছে নাম। হ্যাঁ এখন মনে করেন যে আপনি 2 দিন পর কাজ ধরলেন, হ্যাঁ এই জায়গায় যে ক্লিক করেন আবার ওগুলো শো হইবে, শো হয়েছে, হ্যাঁ তখন এইভাবে কাজ করলে সুবিধা হইবে। আবার এই জায়গায় ক্লিক করবে, এলে ঢাকা পড়বে। যখন মনে করেন অনেক সময় অনেক ট্যাব হয়, এই যে ট্যাব হলে ছোট হয় না, এই দেখুন মনে করেন অনেকগুলো ট্যাব করলাম এখন ছোট হয় না, এই যে ক্রস কোডে বাটন, কাটি দেওয়ার বাটন আইসে না, হ্যাঁ তখন ওই ক্ষেত্রে গ্রুপ করবেন, এবং একাধিক কাজ যদি করেন তখনও গ্রুপ করবেন। গ্রুপের বিষয় ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা তাহলে ভালো। এই এইটা এই যে ক্রোমে গেলেন, আপনি থ্রি ডটে গেলেন, থ্রি ডটে যাই সেটিং এ গেলেন, সেটিং এ গেলে সেটিং ক্লিক করলে সার্চ বার আইব। হুম হুম, সার্চ বারে যে সেটিংস ক্লিক করলে সার্চ বার, হ্যাঁ তারপর সার্চ বার এক্সটেনশন বুকমার্ক, আমি যে তারপরে এলা দেখাবো ওলা। হ্যাঁ যেটা এই যে করি ওই জায়গায় হুম হুম, সেটিং করি, ওইগুলো লিখতে হবো। হ্যাঁ লেখার হ্যাঁ, পরে উম, লেখার পরে এটা কি নিচে আবার কি লেখা আছে? আরেকটা লেখেন তো, যে কোনো একটা লেখেন। হোম নাকি, হ্যাঁ হোম লেখেন। এই যে হোম, হোম, হ্যাঁ হোম লেখেন। এই যে হোম, হ্যাঁ হোম আছে। এখানে চালু হচ্ছে শো হোম বাটন, এই যে ওটা যদি আপনি এখন যদি এটা বন্ধ করে দেন এই জায়গায়, এই যে এটা বন্ধ বন্ধ হইল, এই যে বন্ধ হয়েছে, রিলোডের সাথে চালু হইলে যে চালু, হয়ে চালু হয় না, ক্লিক করলে হয়ে হ্যাঁ চালু হয়ে গেল হ্যাঁ অটোমেটিক, শেষ। হ্যাঁ হ্যাঁ এটার কাজ শেষ, হ্যাঁ, এটার কাজ হোমের কাজ শেষ, শেষ, হোমের এইভাবে কাজ কাজ। শেষ। হ্যাঁ হ্যাঁ তারপরে আসি, এই যে এখন এইটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস, এখন দেখেন, হ্যাঁ এখন মনে করেন যে আপনি যখন কাজ করবেন, দেখেন আমার কিন্তু এখন বর্তমান ভর্তি এগুলা, হ্যাঁ অনেকদিন থেকে কাজ করে দিয়েছেন, গ্রুপ অনেকগুলো করছি, তারপরে দেখেন অল এআই এখানে দিছি, সাড়ে ক্লাস এইভাবে দিছি,
এই যে এক্সপার্ট ক্লাস, তারপরে এগুলো দেই নাই। তারপরে দেখেন হ্যাঁ তাও তাও এদিকে অনেকগুলো গেছে। হ্যাঁ যখন জায়গা না থাকবে তখন কি করবেন, এই জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, সবসময় কি করবেন, রাইট বাটন রাইট বাটন অ্যাড ফোল্ডার, কি ফোল্ডার, এড হোল্ডার। অ্যাড ফোল্ডার যাবেন। এখন এটা যদি নাম দেন যখন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল হ্যাঁ মিডিয়া কি কি বলেন তো দেখি। সোশ্যাল মিডিয়া বলতে তো আপনার এই নিউজ টিউজ এমনি যা হুম, সবকিছুই বোঝায়। সোশ্যাল বানানটা ভুল হল। ইউটিউব, ফেসবুক সবকিছু তো সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে নাকি? হুম, মনে করেন তো এইটাই সোশ্যাল মিডিয়া ধরেন, হ্যাঁ এইখানে সোশ্যাল মিডিয়া হলে আপনি যদি এখানে কোন বলে আমি এইখানে তো অ্যাড করবেন, এখানে তো 10টা অ্যাড করা যায় বললাম না। হ্যাঁ সোশ্যাল মিডিয়ার তো অভাব নাই, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, হ্যাঁ আরো কি কি আছে, অনেকগুলো আছে। হ্যাঁ তখন একাধিক, তখন যখন কাজ করবেন তখন একাধিক কাজ করবে অনেকগুলো, তখন তো হ্যাঁ এখানে জায়গা দেবেন, তখন কি করবেন, স্পেসিফিক ভাবে দেখেন, তারপরে কি দেবেন, অল এআই, যত এআই চর্চা করবেন, হ্যাঁ ওয়াল এই এ ডাবল এল অল এআই, অল এআই দিলেন একটা, তারপরে এখানে কি দিলেন, ক্লাস, যা ক্লাস দেবো, হ্যাঁ স্যারের যা ক্লাস হবে, যেমন মনে করেন আমার নাম শান্তুন দিলে ক্লাস দেবো, হ্যাঁ এই যেমন ক্লাস লিখে দেবেন সি এল ক্লাস, এই যে আছে। ক্লাস আসছে। হ্যাঁ, এখন যে এই ক্লাসের উপরে অ্যাড বাটন ক্লিক করলেন, অ্যাড ফোল্ডার দেবেন, কি দেবেন, এড হোল্ডার। অ্যাড ফোল্ডার দিয়ে অ্যাডে দেবেন ফার্স্ট ক্লাস 1 ST হ্যাঁ সি, সরি সি এল এল এ ডাবল এস ক্লাস। হ্যাঁ এইখানে সিলেক্ট আছে, এই যে সিলেক্ট, এই যে আসছে ফার্স্ট ক্লাস। হ্যাঁ আর সেকেন্ড ক্লাস দিতে গেলে? এখন সেকেন্ড ক্লাস দিবে গেলে এই যে আবার ওই জায়গায় রাইট ক্লিক, হ্যাঁ পরে আবার অ্যাড ফোল্ডার, এড হোল্ডার। হ্যাঁ তারপরে কি দিবেন, এ সরি এনডি, এনডি না, সেকেন্ড হ্যাঁ সি এল এ ডাবল এস ক্লাস, এই যে আসছে না। ওটার সাথে যোগ হয়ে যাবে নিচে না? হ্যাঁ হ্যাঁ, যোগ ওইটা হইলো। ওইটা কাটবো না, না না না, প্রথমটা কাটবো না। না অ্যাডে প্রথমের উপরে রাইট বাটন ক্লিক করলে অ্যাড ফোল্ডার আসবে, এইভাবে, এইভাবে অনেকগুলো করে থুয়ে দেবেন, বুঝতে পারছি। ছয়টা ক্লাস হবে প্রতিদিন। তারপরে এই যে যখন মনে করেন যে এখানে নিউ ফোল্ডার হল, হ্যাঁ এখন মনে হচ্ছে এখন 3 ক্লাস নেক মিনিটে, হ্যাঁ আবার এই জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে রিনাম, এই যে রিনেম, হ্যাঁ রিনেমে ক্লিক করে এখন মনে করেন যে নিউ ফোল্ডার আছে, এটা দেবেন 3 এনডি, থার্ড আরডি না, হ্যাঁ থার্ড। সি এল এ ডাবল এস, এই যে ডান দিয়ে গেলেন, সেভ হয়ে গেল, এই যে থার্ড আসছে। এইভাবে যেমন সোশ্যাল মিডিয়ার এখন দেখাবো এটা, যেমন সোশ্যাল মিডিয়া কি কি, ফেসবুক একটা, তারপরে কি ইউটিউব, ইউটিউব একটা, তারপরে কি লিঙ্কডিন, LIN লিঙ্ক, লিঙ্কডিন, এই কই কই গেল, হারাই গেল দি কি হারাইল, ডিসপ্লে আপডেটটা। হ্যাঁ ডিসপ্লে হারাইলে এই যে কেমনে এখন কই, একটা যে আবার ক্রোমের জুমে মতো, যাবো? ক্রোমের মতো আরেকটা যে জিনিস আছে সবুজ, পুরম তো দুইটাই না। হ্যাঁ ক্রোমের মতো আরেকটা জিনিস আছে দেখেন, হ্যাঁ আছে। হ্যাঁ ওই যে পাইছি 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 পাইছি, হয়ে গেছে। এখন হ্যাঁ হয়ে গেছে। ডিসপ্লে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে মাউথে লাড়া লাগছে না। আর নাইলে এই যে যেটা যে দেখাইলাম তখন এইটাতে হইলে হবে, তখন হাইট হয়ে আসবে চলি। এই যেমন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক করছি ওপেন, ইউটিউব, লিঙ্কডিন, তারপরে টিকটক, আর কি কি হ্যাঁ আছে কোন দেখি, ও টিকটক, টিকটক, তারপরে কি আছে আর ইনস্টাগ্রাম, IN ইনস্টাগ্রাম আছে না। হ্যাঁ যেমন মনে করেন এই যে এলে সোশ্যাল মিডিয়া, এখন এক্সটেনশন, এই যে স্টার বাটন ক্লিক করবো, কোথায় স্টার বাটন। স্টার বাটন ক্লিক করি, এই যে মনে করেন যে এটা আমার যেটা সিলেক্ট করা আছে, যে অ্যারো বাটন ক্লিক করব, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া কোথায়, এই চুজ ফোল্ডার, হ্যাঁ চুজ অ্যানাদার ফোল্ডার, এখন অ্যানাদার ফোল্ডার কোথায় সেট করবেন, সোশ্যাল মিডিয়া, এখানে ক্লিক করলে সোশ্যাল মিডিয়া সিলেক্ট হইল, হইলে হ্যাঁ এই যে এখন সেভ। তারপরে ইউটিউবটা,
এই দেখেন আসছে কিন্তু এই সোশ্যাল মিডিয়া এই যে আসছে ফেসবুক। হ্যাঁ এখন এই যে ইউটিউবটা যে আমরা ক্লিক করি, এই যে ইউটিউব, এখন স্টার বাটন ক্লিক করব, এই যে ঢুকিয়ে ভিতরে স্টার বাটনে ক্লিক করি, এই যে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করা আছে, এখন সিলেক্ট করলে এই যে দেখেন আসছে। হ্যাঁ তারপরে বুকমার্ক হইতেছে, বুকমার্ক হ্যাঁ হ্যাঁ হইতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে যে এইটা, তারপরে টিকটক বুকমার্ক করলাম, এলে একটু তাড়াতাড়ি করে আসছি। এই যে এখন দেখেন সবগুলো আসছে, আসছে না? হ্যাঁ হ্যাঁ, এখন যদি মনে করেন এগুলেট করলে কি হয়, একটা ফোল্ডার করলে নাম দিয়ে, তাহলে এইদিকে জায়গাটা বাড়ে, তখন আর এদিকে ভেতরে যাওয়ার নাই, এইটার মতো, এই যে এইটার মতো ভেতরে যাওয়ার ও নাই। এটা সব একটার ভিতরে। হ্যাঁ, স্পেসিফিক ভাবে নাম দিলেন, যেমন সোশ্যাল মিডিয়া দিলেন জায়গা। সোশ্যাল মিডিয়া, আগে সোশ্যাল মিডিয়া লেখছেন আপনি, সোশ্যাল মিডিয়া লেখার পরে ওইটা ফোল্ডার বানাইছেন একটা। হ্যাঁ সোশ্যাল মিডিয়া, তারপরে যে এআই, তারপরে যে ক্লাস, এখন যদি আপনার ক্লায়েন্ট নাম থাকে, আপনার একটা মনে করেন যে ক্লায়েন্ট SMITE স্মিথ, আপনার ক্লায়েন্টের নাম কি? স্মিথ। এসমে। আর একটা কি মনে করেন যে ডানিয়াল, ডানিয়াল। এই যে এখন স্মিথ আর ডানিয়াল কিন্তু অ্যাড হইলে হ্যাঁ স্মিথ মনে করেন যে আপনার কাজ দিল ইউটিউবের উপর কাজ, কিসের? ইউটিউবের। হ্যাঁ ইউটিউবের উপর মনে করেন যে আপনার ইউটিউবের উপর সাবস্ক্রিপশন হবে, এই যে শর্ট ভিডিওর উপর কি দেন, এই যে স্টার বাটন ক্লিক করবেন, এই যে চুজ ফোল্ডার কোথায়, চুজ ফোল্ডার। আর অথবা এখানে আছে এই যে স্মিথ আছে না, স্মিথ, হ্যাঁ স্মিথে ক্লিক করবেন, ডান দেবেন, দেখেন একটা স্মিথের জায়গা দেখেন ইউটিউবের উপরে আসি গেছে। হুম মানে স্মিথ আবার আপনার কিসের কাজ দিছে? ইউটিউবের। ইউটিউবের। এখন ডানিয়েল আপনার কাজ হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ বা ফেসবুক অ্যাডস এর কাজ, হ্যাঁ এই জায়গায় ওইভাবে সেট করবেন, বুঝছেন? তখন মাথা ঘুরবেন না। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এখন দেখেন ক্লিয়ার হয়েছেন সবগুলো, কিন্তু আরো বুঝে লাগবে। ও মোটামুটি এই যে ফোল্ডারটা বানান, হুম হুম, এটা প্রথম যাইতে হবে স্টার বাটনে। হ্যাঁ না, এই যে বুকমার্ক, বুকমার্ক। রাইট বুকমার্ক। বাটন, ক্লিক করলে হয়ে গেল। বুকমার্কের রাইট বারে ক্লিক করলে অ্যাড কি লেখা এটা? অ্যাড অ্যাড ফোল্ডার, হোল্ডার। অ্যাড অ্যাড হোল্ডার, অ্যাড ফোল্ডার, হোল্ডারে হ্যাঁ, চাপ দিলাম। অ্যাড ফোল্ডার সাবজেক্টের নাম দিলেন কি? এখন মনে করেন যে নাম। জনপ্রিয় ইউটিউব, মনে করেন যে যার ভিডিও দেখলে একটু শিখে যায়, হ্যাঁ মনে করেন যে ভালো ভিডিও, VAL ভালো ভিডিও, VIDEO, যেগুলো ভিডিও মনে করেন আপনার ভালো লাগে, হ্যাঁ মনে করেন যে এই ভিডিওগুলো ভালো লাগে, এটা ক্লিক করবেন, তারপরে এই যে ইউটিউব মনে করেন এই ভিডিওটা আমার ভালো লাগছে, এই ছোট বাচ্চা কোনো এই যে এখানে স্টার বাটন ক্লিক করবেন, এই যে ভালো ভিডিও কোথায়, এই যে তারপরে এই যে ভালো ভিডিও দিলেন, এই যে আসছে, ওইটা ক্লিক করলে যে ভালো video। মনে করেন যে এটা যেকোনো একটা একটা ভিডিও, হ্যাঁ যেকোনো এটা একটা একটা ভিডিও আনলে ওটার হ্যাঁ ভিতরে আসবে। হ্যাঁ আপনার শিক্ষণীয় একটা ভিডিও, তখন যেকোনো এটা একটা আনা যায়। ভিডিও, যেকোনো একটা হুম, ভিডিও এনে এনে রাখা যাবে এটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাড শর্টকাট এখানে ইউটিউব আনবেন, ইউটিউব, আর ইউটিউবেরটা কি, www ডট ডট, তারপর কি ইউটিউব youtube.com, কম। ডান দিলে হ্যাঁ এই যে ইউটিউব আসছে। হ্যাঁ এইভাবে মনে করেন যে আর 6-7টা ধরবে, তারপর যে জায়গা ধরবে, তখন এইভাবে ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, এখন যদি মনে করেন যে কোনো বুঝতে চান, এখন স্ক্রিনশট দেন, আমি মনে করেন জুম মিটিং দিই।